আসসালামু আলাইকুম। তো আগের লাইভটা একটু সমস্যার কারণে, টেকনিক্যালি সমস্যার কারণে আমার বন্ধ করতে হয়েছে। তো ইনশাল্লাহ এই লাইভটা আপনারা যোগ হয়ে আপনারা দেখতে পারবেন। তো ক্লিয়ার আপনারা শুনতে পারছেন কিনা কমেন্ট করে জানান। আমরা হাসান ভাইয়ের জন্য তা আবারও রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে, আপনারা লাইভটা শেয়ার করে দেবেন ফর বেটার এক্সপিরিয়েন্স। কারণ হলো আপনারা ভাই আবার উল্টা কথা শোনা যায়। হ্যাঁ, কথা শোনা যায়। আচ্ছা আমি একটু আসতেছি, একটু ওয়েট করেন, আমি আসতেছি। আমার এটা উল্টা আসতেছে কেন বুঝলাম না কাহিনী। হাসান ভাই কি শুনতে পারতেছেন আমার কথা? শুনি শোনা যায় শোনা যায়। কিন্তু আমার এদিকে আমি সাউন্ড পাচ্ছি না আপনার কথা। আর সবাই শুনতে পারলে হাসান ভাইয়ের কথা কমেন্ট করে জানাবেন। কারণ আমি কি পেজের থেকে পেজে লাগাবো তো এরকম হয়েছে ভাই। তো এখন কি শোনা যাচ্ছে আমার কথা হাসান ভাই? ভাই আমি তো শুনতেছি আপনার কথা প্রথম থেকেই। আচ্ছা, আমার হয়তো বা কোনো সমস্যা হয়েছে ফোনে। আমারে কি বাঁকা দেখা যায়? আমি কাইতে এখন রইছি। এখন এখন সোজা আছে। সোজা আছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। আমার মনিটরে কিন্তু আমার দেখাইতেছে আমি বাঁকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে মোবাইল একটু দূরে রাখি না। হ্যাঁ হ্যাঁ কথা শোনা যায় মোবাইল দূরে রাখলেও। হ্যাঁ হ্যাঁ, এখন কথা শোনা গেছে। আপনারা কমেন্ট করেন, কমেন্ট করে শুরু করেন। কমেন্ট কি আমি দেখতে পারবো? আমি দেখতেছি না কিন্তু কমেন্ট। আপনি দেখতেছেন না? না। আচ্ছা ঠিক আছে, আমি পড়বো, আপনি শুইলেন, সমস্যা কি? আমি আরেক ফোন নিয়ে বসছি, সমস্যা নেই। আমিও আরেক ফোন থেকে দেখি তাইলে। হ্যাঁ হ্যাঁ, দেখেন, সমস্যা নাই, দেখেন। শালা তো কেমন। সবাই, এক ভাই কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই ইদানিং আমার কবুতর গুলো ডিম থেকে বেবি বের হচ্ছে না, ডিম ফাইটা ডিমের ভিতর বাচ্চাগুলো মারা যাচ্ছে, কি করতে পারি? হাসান ভাই শুরু করেন। জিজ্ঞাসা কি শুধু আমার উদ্দেশ্যে না? না, আমরা সবাই বলার চেষ্টা করব। আমরা বলি এটা মূলত স্যালমোনেলার প্রবলেম বা প্যারাস্টোপের প্রবলেম, প্যারাটাইফয়েড। এই ধরনের সিমটম হলে আপনাদের যেটা করতে হবে, সর্বপ্রথম কবুতর গুলাকে পেয়ার ভেঙে দিতে হবে এবং তাদেরকে একটা কোর্সের আওতায় আনতে হবে। প্যারাস্টোপ বলেন, স্যালমোনেলা কোর্স বলেন, সেগুলা করে আবার জোড়া দিতে হবে। আপনি যত কিছুই দেন, মাস্ট। এতে কোনো, মাস্ট বছরে একবার মাস্ট এটার কোর্স করতে হবে। এটা হয় কি, আমি আপনাদের বলি, আপনারা এখন কোর্সটা করাবেন না, পেয়ারটা ভেঙে কবুতরকে রেখে দেন। কোর্স করাবেন আবার বাচ্চা নেওয়ার আগে, কারণ আবার যদি বাচ্চা নিতে গিয়া আগামী বছরের দেখা যায় 9 থেকে 10 মাস পরে আবার এই সেম প্রবলেমটা আপনার হবে। তো এটা একটু দেরি করে করলে আমি মনে করি বেটার। আর এখন হিসাবে করার দরকারই নেই। একটু ইয়েতে ফালায় রাখলে, রেস্টে 2-3 মাস ফালায় রেখে গ্রিড খাওয়াইলে, এরপরে কৃমির ওষুধ, মাল্টিভিটামিন, এগুলার কোর্স গুলা কমপ্লিট করে ফেললে, এরপর আবার যখন হ্যাঁ, সিজন আসবে। কৃমি দেওয়ার কিন্তু এখন একটা মোক্ষম সময়, আপনারা সবাই জানেন হয়তোবা। কারণ হলো কৃমি এখন একটু ওয়েদারটা একটু ভালোর দিকে আছে, হিটটা একটু কম আছে। তো ইনশাল্লাহ আপনারা কৃমির ডোজ দিতে পারেন, চাইতে পারেন।
কবুতরের প্যারা স্টপ কখন করব? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। প্যারা স্টপ বলেন ভাই। অনেকে দেখা যায় যে আমরা যখন রেসটা শেষ হয় সে সময় করি। আবার অনেকে দেখা যায় যে, যেমন আমি আমারটা বলি, আমি মোল্টিং এর পর পর করি। মোল্টিং যখন প্রায় অলমোস্ট শেষ পর্যায়ে আমি তখন করি আর কি। মোল্টিং যখন শেষ পর্যায়ে আমি তখন করি। আমি আপনাদের সহজে ভাইঙ্গা দেই। আপনি যেদিন পেয়ার করবেন তার থেকে ঠিক 45 দিন আগে প্যারা স্টপ শুরু করবেন। 15 দিন প্যারা স্টপ করবেন, 1 মাস রেস্টে থাকবে কবুতর প্যারা স্টপের পর, তারপরে পেয়ার দিবেন। আপনারা কবে পেয়ার করবেন সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা মূলত অক্টোবরে পেয়ার করি, সেই হিসাবে আগস্টের 15 তারিখ আমরা প্যারা স্টপ করি। এটা দেখবেন আমার লোফটের মধ্যে বিভিন্ন জায়গায় লাল কালি দিয়ে লেখা আছে। আমি মূলত আগস্ট মাসটাই টার্গেট করি প্যারা স্টপের জন্য। আর কিছু মানুষ আমার এখানে কমেন্ট করছিল, আমি একটু কমেন্ট গুলো পড়ে শুনেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন। কি কি খাবার খাওয়াইলে মোল্টিং ভালো হয়? আসলে মল্টিং ভালো হওয়ার জন্য তো কোনো খাবার নেই। খাবার নাই। আসলে মল্টিং এর রিকভারিটা মানে মল্টিং এর মানে তাদের নিউট্রিশনটা ঠিক রাখার জন্য খাবারগুলো হাসান ভাই বলেন। খালি হাসান ভাইরে ফাঁসায় দেন, না? না না, আমি তো দিলাম প্যারা স্টপের উত্তর দিলাম, আপনি একটা না, দেন, সমস্যা কি? মোল্টিং আসলে কোনো খাবার খাওয়াইলে মোল্টিংটা ভালো হয় জিনিসটা এমন না। আপনি মোল্টিং, আমি মাঝখানে একবার বলছিলাম মনে হয় লাইভে বা কিসে এসে, যে মোল্টিংটা করানোর সময় অবশ্যই আমাদেরকে 10 দিনে 2 বার লিভার টনিক দিতে হবে। আর যে যে কবুতর গুলা প্রপার মোল্টিং হইতেছে না, ওই কবুতর গুলার আমাদের সিলেক্ট করে আলাদা করে ফেলতে হবে। আলাদা করে ওদেরকে 5 থেকে 7 দিন একটানা লিভার টনিক দিতে হবে। একটা না, একটানা। এটা কিন্তু আমি আজকে আপনার কাছ থেকে প্রথম শুনলাম বা শিখলাম এই ধরনের কিছু একটা। অ্যাক্টিভেশনের জন্য অনেক কবুতর আছে না, দেখলেন আপনি 20টা কবুতর আছে, আপনার একটা কবুতর মোল্টিং স্টপ হয়ে আছে, হইতেছে না, হুম। আপনি আলাদা করে একটা খাঁচায় রেখে আপনি যদি 1 সপ্তাহ টানা, বা যদি এমনও 10 দিনও খাওয়ানো যায়, তখন দেখবেন আচ্ছা আপনার মোল্টিং শুরু হয়ে যাবে। বা আচ্ছা আচ্ছা। আপনি কবুতরকে বাইরে থেকে নিয়ে আসছেন, সিল্কি ফেদার হয়ে আছে, ও ডিমোল্ট হয়ে আছে, বা ওই যে অনেক সময় ছোট ছোট ফেদার ইয়ে হয়ে থাকে, সিল্কের মতো হয়েও ভিতর থেকেও ছোট ফেদার বের হয়ে থাকে, হুম। ওগুলো ঠিক করার জন্য আর কি আপনার ওই স্প্রেটা কি কোনো কাজে আসতে পারে এর জন্য? স্প্রে অন টাইম করতে হবে ভাই। এখন আমার কবুতরের মোল্টিং এর সময় আসে নাই, আমি স্প্রে করলাম, তাহলে তো আর লাভ হবে না। আচ্ছা। অনেকে আবার বলে যে রুমের মধ্যে ছাই ছিটা, ছাই আছে না আমাদের, হুম। ওই এগুলো আসলে আমি মনে করি টোটকা, আর কিছুই না। ছাই স্প্রেটা ছিটা। একটু কাজে লাগতে পারে, যেমন স্প্রের সময়ের একটা ব্যাপার আছে, যে এই সময়টা স্প্রেটা আজকে আমি কবুতরের বৃষ্টিতে ভিজাইছি। ধরেন আপনি সকাল 10টা বাজে স্প্রে করলেন, সেটা কিন্তু আপনার জন্য উপকার হবে না। এটা করতে হবে বিকাল 5টার দিকে বা 4টার দিকে, এই সময়। আমি আজকে 5টার দিকে, মনে করেন যে আজকে আমি কবুতরের বৃষ্টি পেয়ে ভিজাই দিছি আচ্ছা, একদম এটা একটা ব্রিডিং ব্রিডিং এটা একটা বেনিফিট। ব্রিডিং তবে টিডিং। একটু একটু কেয়ারফুল থাকতে হবে যাতে ঠান্ডাটা না লাগে, এই দিকে কেয়ারফুল বড় থাকাটা কবুতরের জরুরি। আশা করি ও ঠান্ডা তেমন। আচ্ছা আচ্ছা। তবে আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইয়ং বার্ড ডিজিজ অনেকটা বাংলাদেশে এখন গ্রোয়িং। ফার্স্ট ওয়েভ চলতেছে, তো আপনারা একটু সাবধানে থাকবেন। আর হাসান ভাইয়ের একটু প্রবলেম, আমারও একটু প্রবলেম, তো আমরা ফেস করতেছি। ইনশাল্লাহ আমরা কাটিয়ে উঠবো এটা। তো একটু আরেকটা কেয়ারফুল থাকবেন। আরেকটা কোশ্চেন, হুম। যে মাদি গুলা শুধু শুধু ডিম পেড়ে দুর্বল হয়ে যাইতেছে, এটার আসলে কোনো সমাধান নেই? এটা সমাধান নাই, আবার কিছুটা আপনি ন্যাচারালি করলে করতে পারেন, তবে সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমি লাইভের মধ্যে আসলে এই ধরনের কি বলে কন্ট্রোভার্সিয়াল কথা আমি বলতে চাই না। আমি একটা জিনিস করে একটু কমাইতে পারছি, কিন্তু এটা আপনারা দেখবেন এই যে এখন বর্ষাটা শুরু হয়েছে না, এখন এভাবেই কমে যাবে, এখন আর এটা থাকবে না। এটা মূলত বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা বেশি সমস্যা করে, হ্যাঁ, কারণ এই 2টা মাস তো জানেন। পরে অনেক রেসের সময় অনেক সাপ্লিমেন্ট টাপ্লিমেন্ট খাওয়াই, বা তারপরে হিটের ভিটামিন, হিটের ব্যাপার আছে। হ্যাঁ ভিটামিন খাওয়া। ওয়েদারের হিটের কারণে তারা অনেক ফুর্তিতে থাকে, এই কারণে। আর আপনি একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার কবুতর ডিম পারে, তাহলে সেটাকে আপনি মনে করেন ইটস ইট গুড। কারণ আমি আপনাকে বলি, আহ, এটা এদিকে একটা ব্যাপার আছে যে তার মানে তারা সুস্থ আছে, এটা বোঝার উপায়।
আপনারা একটা কাজ করতে পারেন, যে দুইটা মাদি মাদি মস্তি করে তাদেরকে ওই যে একটা মালসা দিয়ে বসায় রাখবেন, যাতে মালসার মধ্যে তারা বৈশা অন্তত 20 দিনের মতো একটা রেস্ট থাকবে, তখন এই জিনিসটা করতে পারেন। তো আর আপনাদের আরেকটা জিনিস আরেকটা কোশ্চেন আছে, ওটা শেষ করে দিই, যে মোল্টিং এ কি খাওয়াবো। মোল্টিং এ আসলে এটা বলা হয় নাই। ইলেকট্রনিক আর প্রোটিন মিক্স খাওয়াবেন। আপনারা গুগল করলে জানতে পারবেন কোন কোন খাবারটার মধ্যে প্রোটিন থাকে, এক্স্যাক্টলি প্রোটিন আছে। আপনারা 100% আপনাদের যারই যে মিক্সচারটা আছে, যে রেশিওটা আছে, ওইটার মধ্যে 15 to 20% প্রোটিন অ্যাড করে দিবেন। আর না হলে আপনি 15 to 20% এর মধ্যে আরেকটু আমি বলতে অ্যাড করতে চাই, একটু মানে কালারিং জিনিসগুলা খাওয়াবেন বেশি, যেমন গ্রিন পিস, সবুজ মটর, যেটা গ্রিন পিসই সবুজ মটর, তারপরে আপনার মুগ ডাল আছে, এরপরে অ্যাঙ্কর আছে, এগুলো একটু বাড়ায় দিবেন। ধানের পরিমাণটা কমায় দিবেন, একদমই কম, জাস্ট 1% ফর ড্রপিং টাইট, আর কিছুই না। বাবা মার কাছে চলে যাও। হাসান ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে, ছোট না আহমেদ ভাই লিখছে, কবুতরের বাচ্চার বয়স 18 থেকে 20 দিন, আজকে দেখি বাচ্চা দুইটার মধ্যে একটা বাচ্চা দাঁড়াতে পারে না, করণীয় কি? বা এটার উত্তর তো ওইটাই জবাই। না, এগুলা দিয়ে আপনার ভবিষ্যৎ কোনোদিন উজ্জ্বল হবে না। এগুলা জবাই আসলে এটার মূল সলিউশন, বাসায় আপনার আমিষের ঘাটতি মিটাবে, আপনার এই প্রোটিনের ঘাটতি মিটাবে এই কবুতর গুলা, কিন্তু এগুলা দিয়ে ফিউচার আপনি কোনোদিনই দেখবেন না। আর সবার আগে পেয়ার ভাঙতে হবে, যেটা বললাম প্যারা স্টপ, সেম এই জিনিসটা, একটা ডিম ফুটে বের হয় না, প্লাস যে সমস্যা, সেম সমস্যা এটা আপনাদের। এটা উপায় হলো একটা, আসলে আমি আপনাদের একটা কথা বলি, এটা নট দিস সিজন ফর ব্রিডিং, এই সিজনটা ব্রিডিং এর জন্য আমাদের পারফেক্ট না, নট পারফেক্ট। তো এই জিনিসটা মাথায় রাখবেন। হাই আমার মাঝে আমার কানে তো লাফাইতেছে। এটা পারফেক্ট না, পারফেক্ট সিজন না আপনাদের পেয়ারিং এর জন্য। আপনারা পারফেক্ট সিজনে পেয়ারিং এর সংখ্যা কবুতর বাড়ায় আপনারা পেয়ার করেন, সমস্যা নাই, কিন্তু এখন এটা আপনাদের জন্য একটা মোক্ষম সময় না, এখন বসায় দেওয়াটাই আমি মনে করি বেটার। কারণ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, 4 মাস যদি আপনি রেস্ট না দেন, তাহলে কবুতরকে কবে রেস্ট দিবেন আপনি, এটা বলেন। তারপরে তো আছে আবার কার্তিক থেকে তো শুরু হয়ে যাবে আপনাদের পেয়ারিং করা। আচ্ছা, সামনের দিকে যাই। কবুতরে ভালো মল্টিং করাতে কি কি করা প্রয়োজন? আসলে ভালো মল্টিং করাতে প্রয়োজন তো ওই যে হাসান ভাই বললো যে মল্টিং শুরু হওয়ার পরে আপনি যা যা করবেন সেগুলো আমরা বললাম, কিন্তু মল্টিং করাইতে গেলে এটা আসলে আনন্যাচারালি কোনো কিছুই করানো ঠিক না। কবুতর তার প্রাকৃতিক ভাবে তার যেভাবে শুরু হবে সেভাবেই আপনারা শুরু হইতে দেন, ন্যাচারাল ভাবে যেটা মাঝে শুরু মাঝে হবে। বৃষ্টির পানির ছিটা লাগাইতে পারেন, বা বৃষ্টি, হালকা পাতলা। দুল ভাই যেটা বললো যে বৃষ্টির পানিটা জমায় রেখে স্প্রে করতে পারেন, এটা করলেও ভালো। তবে স্প্রে টাইমিংটা একটু আপনাদের খেয়াল করতে হবে, যে আপনারা আবার সকাল 10টা বাজে স্প্রে করলে হবে না, সূর্যটা একটু ডাউন হওয়ার সময় আপনারা স্প্রে করতে পারেন। হাসান ভাই তো অনেক মেডিসিন কিনেছে অলরেডি, এক ভাই লেগছে, হ্যাঁ মেডিসিন তো ভাই সবারই কিনতে হয়, কেউ দেখায় কেউ দেখায় না, ঠিক আছে। কারণ হলো ভাই, এটা হলো এমন একটা জিনিস, এটা হলো কবুতরের জন্য যতটুকু দরকার তার থেকে বেশি হলো আমাদের আত্মতৃপ্তি। আমরা মেডিসিনটা কিনি, এমনও মেডিসিন আমার ঘরে আমি কত বছর ফালাইছি, যেগুলা ডেট ফেল হয়ে গেছে আরো 2 বছর আগে, কিন্তু কিনছি কোনোদিন খাওয়াই নাই। এগুলা আমরা ফ্যান্সিয়াররা মূলত কিনি আত্মতৃপ্তির জন্য। এটা দেখে আসলে কিছু আপনাদের করার কিছুই নেই, আসলে সব খাওয়াই তাও না। হাসান ভাইও বলতে পারবো, আপনি কি সব খাওয়ান? সবও তো খাওয়ান না। কত ওষুধ ফালাইছি ভাই, ফালায় দেওয়া লাগে আমাদের, এমন ওষুধ আছে যে মনে করেন ফালাইতে ফালাইতে, আমি ফালানোর একদিন ভিডিও দিব, জান, যেহেতু বলছেন আমরা ফালানোর একটা ভিডিও দিব, হাসান ভাইয়ের বাসায় দিলে ভালো হয়, কারণ আমার থেকে ডাবল মেডিসিন কিনা হাসান ভাই। আচ্ছা, আরেক ভাই লিখছে, ভাইয়া কবুতরটা প্রোবায়োটিকের জন্য কবুতরকে প্রোবায়োটিকের জন্য কোনটা বেটার, টক দই না প্রোজাইন বেড বা অন্য মেডিসিন? হাসান ভাই উত্তর দিবেন না আমি দিব? দেন আপনিই দেন। আচ্ছা, ন্যাচারাল অলওয়েজ বেস্ট, ঠিক আছে, তো টক দই এটা বেস্ট, আপনি যদি দিতে পারেন কবুতরে খাওয়াতে পারেন, এটা আপনার জন্য সবচেয়ে বেটার সলিউশন। এছাড়া যদি আপনারা দিতে হয় যে কোনো ধরনের ইউরোপিয়ান প্রোবায়োটিক দিবেন, যেগুলো আসলে কবুতরের জন্য খুবই ভালো, যেমন গ্রোয়েন ফ্রাইডার আছে, কি জানি এন্ট্রোব্যাক, আর বেলগার আছে। মোর গোল্ড, এন্ট্রোব্যাক আর ইমিউন বুস্টার, তিনটা একসাথে দেই। এন্ট্রোব্যাক আছে গ্রোয়েন ফ্রাইডের, আর বেলজিকা ডিওয়েটার আছে হলো বেলগা ব্যাক,
কাপে বিভিন্ন কোম্পানির আছে, কিন্তু কবুতরেরটা দিয়েন। প্রোজাইন বেড এগুলো আসলে তেমন একটা বেটার সলিউশন না, এগুলা দিলে আর একটু সমস্যা হয়। আর হ্যাঁ, ওগুলা রেশিওটা বুঝে এটাই দেখো। ওটা একটু রেশিওটা বুঝে দিবেন আপনারা। গরু আর মুরগি দেওয়া থাকে তো। আচ্ছা, ইউসুফ কাদের ভাই লেখছে 2 ভাইয়ের আপন 2 ভাই। ভাই আপনাদেরও ইনশাল্লাহ একদিন জয়েন করাবো, আপনারা আসবেন আমাদের লাইভে, এটা আমাদের সৌভাগ্য। আরখান লোক ভাই লেখছে আসি ভাই, আরখান লোক ভাই সব এভিয়ারিতে দিয়া রাখেন। আচ্ছা, হ্যাঁ উনি ভালো বলছে যে এই সিজনটা রোদটা খাওয়াইতে হয়, রোদটা অনেকই জরুরি, যেটা অনেকই দরকার। আপনারা সবাই জানেন ভিটামিন ডি একমাত্র উৎস হলো রোদ। তো আমরা রোদটা দিলে সবচেয়ে বেটার, যেভাবেই হোক একটু ব্যবস্থা করবেন। তবে আবার ওরকম কাঠফাটা রোদে কবুতরকে না দেওয়াটাই বেটার। হয়তো বা বিকালের রোদ, হয়তো সকালের রোদ, দুইটার একটা। হয়তো বা সকালে যদি আপনি নর দেন, বিকালে মাদি দিবেন, এরকম ঘুরে অল্টার ভাবে করতে পারেন, এটা আপনাদের জন্য সবচেয়ে বেটার। মারামারি করে কেন কবুতর? ভাই মারামারি তো তাদের সবাই করে, মানুষও তো মারামারি করে। তো এইগুলো আসলে স্বভাবগত ব্যাপার। পিছনের পাখাল। মৃদুল ভাই, হাসান ভাই, আসসালামু আলাইকুম। একটু ডিটেলসে বলবেন রেসিং পিজন কেমনে বডি বেলুন মাসল করতে পারবো প্লিজ ভাই। হাসান ভাই, উত্তরটা আপনার দিকে ছুড়ে দিলাম। রেসিং পিজনের মাসলস কিভাবে বেলুন মাসলস করবেন? হাওয়া দিবেন সকাল বিকাল বুঝলা যাবে। আসলে কবুতর সুস্থ থাকলে ওর মাসেলটা গ্রো করবে। কোনো কবুতর সুস্থ না থাকে তাহলে ওর মাসেলটা কখনো গ্রো করবে না। আর আপনার কবুতরের মাসেলটা ছোটবেলা থেকেই ভালো মাসেল হইতে হবে। অনেকে আমরা যেটা বললাম, ওই একটু ছোট ভাই বললো যে ভাই কবুতরের পা ছেড়ে দিছে, ওই বাচ্চা অলরেডি এখন ওইখানে অ্যাভিয়ারিতে যা ধরে দেখবেন আপনি ও বডিটা চিকন হয়ে গেছে। ও কবুতর কোনো কাজের হবে না। আপনি ও কবুতরের যতই ক্যালসিয়াম ভিটামিন যত কিছু খাওয়াই অ্যাক্টিভ করেন, মানে ও কখনো প্রপার অ্যাক্টিভ হবে না। ও মনে করেন যে বডিটার মাসেলটা ডাউন হয়ে যাবে। ওই বডিটারে মাসেলটারে কমপ্লিট করতে যে কি মানে কেমনে সম্ভব হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর প্রপার যখন 1%, 1% চান্স। কবুতর যখন প্রপার সুস্থ থাকবে ভাই, কবুতর যখন প্রপারলি সুস্থ থাকবে, আপনার সুস্থ কবুতর আপনি যাই খাওয়াবেন, আপনি আপনার মতো করে যাই খাওয়াবেন, মাঝে মাঝে একটু ওইটা এখন না শীতের সময় একটু এক্সট্রা ফ্যাট দিতে হবে, এক্সট্রা প্রোটিন দিতে হবে। কবুতর যখন ফ্লাই করব, ফ্লাই থেকে নামার পর প্রপার গোসল দিতে হবে। আমরা আবার অনেকে রেস থেকে আসলে কবুতরের বুক ভিজায় একটু কবুতরটা একটু রিল্যাক্স করে দেই। এরপরে আর কি আছে ভাই? আরেকটা 3 মাস জিনিস আপনাদের বলি, বাচ্চা যখন আপনারা পেয়ারিং করবেন, এমন ভাবে পেয়ারিং করবেন কবুতরটা যাতে তার শেপটা মাসলটা ওই রকম হয়। আপনারা যদি একটা বোর্ড বোর্ড শেপের কবুতর আপনি পেয়ারিং করে বাচ্চা করলেন, সেক্ষেত্রে সেটা তো আপনার মাসলস দেখবেনই না। তো বাচ্চাটা পেয়ার করার সময়, প্যারেন্টস পেয়ার করার সময় জিনিসটা আগে প্রথম খেয়াল রাখতে হবে। তারপরে হাসান ভাই যা বললে এগুলা মেনটেন করলেই আপনার পিঙ্ক মাসল বা বেলুন মাসলস করা। গ্রিড দিতে হবে, কবুতর অটোমেটিক্যালি গ্রো করবে। সবচেয়ে বড় কথা হলো সুস্থ। আপনি প্রথম কথা যে বললেন যে গ্রো করবে। ওভারঅলি 100% সুস্থ থাকতে হবে কবুতর। আচ্ছা, আরেক ভাইয়ের একটা প্রশ্নতে যাই। এক ভাই শুভকামনা জানাইছে, ভাই প্যারা স্টপের জন্য বাংলা মেডিসিন কোনটা? আচ্ছা, হাসান ভাই ভিডিও করছিলেন, আপনারা হয়তো হাসান ভাইয়ের ভিডিওটা দেখেন না। হাসান ভাই বলে দেন একটু শর্টে। আসলে প্যারাস্টপের যে মূল উপাদান এটা হলো এন্ডোফ্লক্সোসিন। এন্ডোফ্লক্স 10। 10%। আপনি এন্ডোফ্লক্সোসিন যদি 2.5% 5% দেন তাহলে কাজ হবে না। 5% যদি আপনি কিনেন তাহলে আপনার ডাবল ডোজ দিতে হবে। আচ্ছা ভাই, এখানে যদি 10% না পাওয়া যায় সেই ক্ষেত্রে একটু বলেন, আমি এটা অভিজ্ঞ না, আপনি একটু বলেন। আমি 10% খাওয়া ইউজ টু ভাই। আমি যতজনই আপনি প্রেফার করবো যে এন্ডোফ্লক্সোসিন 10% দিবেন। তাহলে কি একটু 5 হইলে আমরা ডাবল ডোজ দিব? ডাবল ডোজ দিতে হবে। আপনার যদি লিটারে 1 আর ml, লিটারে 2 ওয়ান হইলে? ওয়ান হইলে 10 ml দিবেন। কারণ আসলে এগুলো জানার ব্যাপার আছে, এগুলো জানা আপনি দরকার। মেনশন করা থাকে যে আমার ওষুধে যেরকম লেখা থাকে 250 গ্রাম, 250 এমজি, 500 এমজি, 500 ml। 1000 এমজি, জিনিসটা আসলে ওই রকম। আর আমি বুঝতে পারছি, এটা কথা বলছি 10% হইতে হইব, এটা আর কি মূলত মিল কইরা। মাস্ট। 10% হইলে ভাই কতটুকু লাগবে লিটারে? যদি আপনার লফটের সমস্যা থাকে হুম। তাহলে আপনি প্রথম 3 দিন 1 লিটার পানিতে 2 ml দিবেন। আচ্ছা। আর সকালবেলা ওই 3 দিন চেষ্টা করবেন বেলগাছল বা যে কোনো ভালো ইলেকট্রোলাইট দেওয়ার সকালবেলার পানিতে।
বিকেল বেলার পানি আচ্ছা এন্ডোফ্লক্সাসিন 1 লিটারে 2 ml। আচ্ছা আপনার যদি এরপরে যদি দেখেন তখন কিন্তু কবুতর একটু একটু গ্রিন ড্রপিং করবে, এখানে ঘাবড়ানোর কিছু নাই, জার্মস গুলা যাবে। এটা আমাদের প্যারাস্টপ খাওয়াইলেও সেম সেম ফার্স্টের কয়েকদিন অনেক সময় গ্রিন ড্রপিং হয় কবুতরের, কিন্তু কবুতর উইকও হয়, ইন্টারনালি উইকও হয়। অনেকে তো বলে প্যারাস্টপ যদি তুমি 7 দিন খাও 7 দিনে তুমি সাথে বেলগাছল দিবা, এটা কবুতরের জন্য ভালো। টাকাও অনেক বেশি লাগবে, জস্থ তারপরে ভালো আমি মনে করি। জস্থ বলে আর কি যে তুমি যদি 7 দিন 10 দিন যাই খাও সাথে বেলগাছল দিবা, তাইলে তোমার কবুতরের মাসেল ডাউন হবে। আমরা আরেকটা প্রশ্ন দিকে যে হাসান ভাই, আসসালামু আলাইকুম ভাই, লুডো ক্লাসেস লাইনটা সম্পর্কে আপনি যদি কিছু বলতেন ভালো হতো। লুডো ক্লাসেস লাইন গুলা কবুতরগুলা শর্ট মিডের লং কোনটাতে বেশি ভালো করে? আসলে আমার লুডো ক্লাসেস নিয়ে চর্চা করি নাই আমি এরকম। শর্ট টু মিডল ডিসটেন্স, লং এর শর্ট মিডেল। আচ্ছা ভাই, রেসিং বার্ড কেমনে বেরুন ওটা তো বললামই। যে ছোট ভাই লেগছে আবার ক্লাবে ভ্যাকসিন আসে নাই, তা আমাদের ক্লাবে ভ্যাকসিন আছে নাকি? করা প্রয়োজন, আমরা আমাদের কি করা উচিত? এখন আসলে এটা আমি আপনাদের একটা সাজেস্ট করলাম যে ভাই আপনারা ওই ভ্যাকসিনটা দেন, আল্লাহ না করুক যদি কোনো ধরনের ক্ষতি হয়ে যায় সেই ক্ষতির দায়ভার তো আমি নিতে পারবো না। তো আমি এই ভ্যাকসিনটার ব্যাপারে একটু আপনাদের বলতে চাই, যদি আপনারা অতটা দরকারি হয় ভ্যাকসিন, আপনারা পশু হাসপাতালে RDB রানীক্ষেত দিয়ে করেন, তাও একটা করেন, যে কোনো একটা করেন, কইরা কবুতরকে সুস্থ রাখেন। আর ইদুল ভাই যে লাইভ ভ্যাকসিনটা করে এটা করলেও ভালো। লাইভ ভ্যাকসিনটা আসলে নট এ সলিউশন, এটা কোনো কাজেরই না ভাই, আমি মনে করি এটা টাইম ওয়েস্ট, মানি ওয়েস্ট। এটা দিয়ে কেউ আজ পর্যন্ত আমি দেখছি তার লোভ বাঁচাতে পারছে এমন নাই। না না, তার একটা আমরা লোভতে ভ্যাকসিন দিয়েও বাঁচে, কবুতরটারে কিছুদিনের জন্য সেফ রাখা আর কি, সেফ রাখা। ওইটা লাইভ ভ্যাকসিন দিতে পারেন। এছাড়া ভ্যাকসিন আসবে ইনশাল্লাহ, সামনে আসবে, আসলে আপনারা নিয়ে নিবেন। আসলে আমরা দেখি একটা কবুতরের দাম 10,000 টাকা সর্বনিম্ন প্রাইস যদি ধরি, বা 5,000 টাকা যদি একটা ধরি, আপনার লফটে 100 কবুতর থাকলে 100 কবুতর ভ্যাকসিন করতে লাগে 10,000 টাকা। হ্যাঁ হাসান ভাই, 10,000 টাকা লাগে না? 10,000 টাকা লাগে, আমি মনে করি সেটা। হ্যাঁ, বেশি লাগে, এখন আরো বেশি লাগে। একটা কবুতর বিক্রি করে হইলো আপনারা ভ্যাকসিনটা আগে নিশ্চিত করেন ভাই। লফটের 4 ফুট আসলে লফটের ফুট মাপা বা এই ধরনের জিনিসটা আমার আইডিয়া নাই। আমার জায়গা যতটুকু আছে ততটুকুর মধ্যে আমি করি। কবুতর বেশি হইলে বেশি, কম হইলে কম। যদি লফটের ছোট জায়গা হয় তাহলে কম কবুতর, একটু বড় হইলে বেশি রাখতে পারবেন। আসলে এটা আমি লফটের সাইজ সম্বন্ধে আমার আইডিয়া নাই। ভুটানের ভিটামিন ওষুধ খাওয়ালে ভিটামিন মিনারেল কোনটা ভালো ভাই? এই মানে প্রশ্ন একটু আধ্যাত্মিক প্রশ্ন। ভুটানের ভুটানের ভিটামিন ওষুধ, কবুতরের ভিটামিন ওষুধ, আসলে ভাই প্রশ্নের উত্তর দিতে পারবো না, সরি, কারণ আপনার লেখার মধ্যে বুঝছেন, আমি বলি ভুটানের কিছু ওষুধ আছে, ভুটানের ওষুধগুলা, বাবা প্লিজ প্লিজ আমি আসতেছি, দাও যে আমার আম্মা নিয়ে এসেছে আমার লেগে, যে আমার মাই, ও আচ্ছা আচ্ছা বাবা তোমার কবুতরের ওষুধ আসছে, আচ্ছা আচ্ছা তুমি নিয়ে যাও, বাবা আসতেছে। ওই আম্মু আসছে আজকে 38 দিন পর, 38 দিন ইন্ডিয়া ছিল, এই মাত্র ওই 15 মিনিট আগে আসছে। আচ্ছা তো ভুটানের কিছু মেডিসিন আসছে ভাই, বুঝছেন, ভুটানের কিছু মেডিসিন আসছে, ওগুলোর মধ্যে আমি 1-2 বার কিনতে যেয়ে আমি ওটার উপরে দেখি কি মাল্টিভিটামিনের উপরে শুয়োরের ছবি দেয়, তো শুয়োরের ছবি ভিয়েতনামের মেডিসিনের মতো একবার যা ছিল। শুয়োরের ছবি দেওয়া। ভুটানি ওষুধ আসলে আপনারা সব সব কোম্পানির মেডিসিনই তো আসলে মাল্টিভিটামিন সবগুলোতে উপাদানই সেম থাকে। ইউরোপেরটা খাওয়ান, বাংলাদেশেরটা খাওয়ান, দেশেরটা খাওয়ান, বুঝা বুঝা খাওয়াইতে পারলে একই। দেখলাম ওই দিন হৃদয় ভাই দেখলাম যে ওই যে হাইড্রোসলের সাথে বেলগাসলের সাথে মিলায় মিলায় উপাদানগুলো দেখাইলো, সুন্দর একটা ভিডিও করছে উনি। ওটা ভালো লাগছে আমার খুব। তো এইভাবে আপনারা একটু মিলায় মিলায় দেখে নিয়ে খাওয়াবেন, মানে কেউ যখন যেটাই সাজেস্ট করে আপনি আপনার কোম্পানির পছন্দের কোম্পানিটা খাওয়ান, কিন্তু একটু মিলাই নিবেন, তাহলে আপনাদের জন্য ভালো। এবার ভুটান হোক, আমেরিকা হোক, ইউরোপ হোক, সবচেয়ে ভাই একটা কঠিন প্রশ্ন আসছে, উত্তর আমি কি দিতে পারব না। ইনব্রিড না ভাইয়া, কবুতরের আমরা যে খাবারগুলো দিয়ে থাকি, কোন খাবারে কি কি ভিটামিন মিনারেল থাকে আলাদা করে যদি বলতেন। আসলে এটা ভাইয়া এটা আপনারা গুগলে সার্চ দিয়ে নেবেন। এগুলো আসলে
মুখস্থ বিদ্যা না তো যে এটা মনে থাকবে যে লিটারে 5 ml, লিটারে 10 ml, এই ধরনের না। এটা আপনারা একটু গুগল করে দেখে নেবেন কষ্ট করে। এটা লেখাই থাকে গুগলে সার্চ দিলে, আমি কর্ন লেখা সার্চ দিলে ওটা কি কার্বোহাইড্রেট নাকি প্রোটিন ওটা লেখাই থাকবে। বাংলাদেশের বেস্ট বাজেটের মাল্টিভিটামিন কোনটা? এন্ট্রোব্যাক। এন্ট্রোব্যাক এন্ট্রোব্যাকটা একটু দামি। বেস্ট বাজেট, মাল্টিভিটামিন। না না সরি সরি, মাল্টিভিটামিন হলো ভাইটাল অ্যামিনো, ভাইটাল অ্যামিনো। ভাইটাল অ্যামাইনো। হ্যাঁ, 300 টাকা এটা না 200 টাকা জানি। এটা কি বাংলাদেশে ভেটেরিনারি মার্কেটে পাওয়া যায়? হ্যাঁ এটা, আরে এটা একমি কোম্পানির ভাইটাল অ্যামিনো, ও দেখবেন দেখলে আচ্ছা আচ্ছা, ও ভিটামিন, ভিটাল ভিটামাইনো ফোর। ভিটাল ভিটামাইনো অ্যামিনো, ফোর। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো, এটা আমি ইউজ করছি গত বছর। মানে এই বেস্ট বেস্ট। আমরা যে ব্রিডিং এর কবুতর গুলা রাখি এগুলাকে স্ট্রেস মুক্ত করে। ভাই ইনব্রিড বিষয়টা খুলে বলবেন। আচ্ছা, ইনব্রিড বিষয়টা হাসান ভাই একটু বলেন, আমিও পরে বলি, দুইজনে মিলেই বলি। মানে ইংলিশ সম্পর্কে ইনব্রিড আইডিয়া নেই। ইনব্রিড বলতে ধরেন আপনার একটা বেস্ট কবুতর, রিং নাম্বার হলো 1, 1-এর একটা নর বাচ্চা নিবেন যেটা মাদি হবে, ধরেন একটা কার্লোস লাইনের কবুতর দিয়ে করা। আবার 1-এর আরেকটা বাচ্চা নিছেন নর বাচ্চা, যেটার মাদি হবে সি লাইন দিয়ে করা। তখন আপনার এই দুইটা কবুতর, দুই মাদির কম্বিনেশনের বাচ্চা দিয়ে যখন আপনি বাচ্চা করবেন সরাসরি ইনব্রিড হবে। আবার ইনব্রিড এমনও হইতে পারে বাপের সাথে মেয়ের জোড়া দেয়া ইনব্রিড হইতে পারে। দুইটা ভাই জোড়া দিবেন, ভাই বোন জোড়া দিবেন, যেটা হাফ ব্রাদার হাফ সিস্টার থাকলে সবচেয়ে বেটার ইনব্রিড। এটা সুন্দর ইনব্রিড হয়। বাবার সাথে মেয়ের জোড়া দিলে আরেকটা ইনব্রিড হয়, ওটাও একটু কবুতর একটু মেন্টাল হয়, তারপরেও মনে করি ওইটাও ভালো, মানে জাত রাখার জন্য। আর আপনি চাইলে নাতির সাথে দাদার জোড়া দিলে সবচেয়ে শাইনিং ইনব্রিড হয়, সেটা সবচেয়ে ভালো ইনব্রিড হয় না, সেটা। দাঁতির সাথে না 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 ভাই, সবচেয়ে বেস্ট ইনব্রিড হলো মামার সাথে ভাগ্নি, ভাতিজির সাথে। আচ্ছা এই কম্বিনেশন গুলো হলো সবচেয়ে ভালো। মানে কিটেল আচ্ছা। ভাইয়ের সাথে কিটেলের মেয়ে, বা কিটেলের ছেলের সাথে কিটেলের সিস্টার। এই হাসান ভাই, আপনার জন্য একটা প্রশ্ন আসছে। সবটা আমার জস্তন কত সালে এসেছিল এবং কতদিন ছিল বাংলাদেশে? কত সালে এসেছিল জস্তন? জস্তন ভাই কত সালে এসেছিল? 2014। 3 দিন ছিল। একটা বড় প্রোগ্রামও হয়েছিল, ওই যে ঢাকা ঢাকা পার্টি সেন্টার না কি জানে কোনটায়, ঢাকা কনভেনশন। ঢাকা কনভেনশনে আমি ছিলাম, ওই অনুষ্ঠানে আমি গেছিলাম। আর যখন সোনারগাঁয় ছিল আমাদের ওই বিআরপিএফসি ক্লাবের সাব্বির ভাই, উনি সব অ্যারেঞ্জ করে দিছিল। এরপর আমরা ওরে নিয়ে বিভিন্ন ক্লাবে গেছি। আচ্ছা, এখন ইউরোপিয়ানরা আসে না কেন বাংলাদেশে? আসলে তো আমাদের বাংলাদেশে ইউরোপিয়ানরা আসবে, একটু জ্ঞান ট্যান দিয়া যাইবো, আমরা জ্ঞানটার থেকে জ্ঞান অর্জন করে আবার আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করব। ভাই ইউরোপিয়ানরা আসে না যে কেন? পরিমাণ খরচ আর কবুতরের যে ভ্যালু হয়ে দাঁড়াইছে এখন, হুম। কবুতরের ভাড়া উঠাই দিয়ে তো কষ্ট হয়ে যায় দেখি মাঝে মাঝে, অগো ভাড়া কেমন উঠবো। আসলে আমাদের দেশে আরো একটা ব্যাপার আছে, অনেক সময় কবুতর বিক্রি দিয়েই যে আসতে হবে তা না, তারা একটু এনজয় করতেও আসতে চায়, কিন্তু আসলে এনজয়ের যে ইগুলা আমাদের দেশে রেস্ট্রিক্ট করা, যার কারণে তারা আসতে চায় না। তারা চায় নাইট লাইফ মূলত। এগুলা একটু। আর থাইল্যান্ড থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড তো প্রতি মাসে কোনো না কোনো ফ্যান্সিয়ার যাইতেই আছে। ওই যে আমাদের উলরিচ লেমেন্স বলছিল যে ও যখন থাইল্যান্ড আসবে বা চায়না আসবে, আমি বলছিলাম যে তুই বাংলাদেশে আয়, 20টা কবুতর এমনি মনে কর বাংলাদেশে গিফট করলি, 20টা কবুতর দে, তুই চায়না বা ইয়া থেকে আমাদের টিকিট ফেয়ার কম আছে, চায়না থেকে হুম। আয়, 2 দিন 3 দিন 4 দিন তুই থাক, ঘুর ঘার সব আমার খরচ, কোনো সমস্যা নেই। তো বলছে ইনশাল্লাহ আমি নভেম্বর ডিসেম্বরে প্ল্যান করব, তো ইনশাল্লাহ হয়তো সামনের দিকে লেমেন্স আসতে ওইটা পারবে। তাদের অফ টাইম। আমাদের যখন এখন অফ টাইম চলতেছে, রেস্ট টেস্ট নাই কোনো, তো ওইটা তাদের অফ টাইম। এখন তাদের আবার এই সিজনে রেস্ট চলতেছে। আমার কবুতর গুলা টাল হয়ে যাচ্ছে কেন? টাল হচ্ছে আপনারা ভ্যাকসিন দিচ্ছেন না, তারা ভিটামিন ঠিক মতো পাচ্ছে না, এইসব কারণে টাল হয়ে থাকে।
চালের তো মূলত কারণই এটা যে ভ্যাকসিন পায় না এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। ভিটামিন যেটা আপনার বি বি ভিটামিন থায়ামিন যেটা সেটা সংকট পড়লেই কবুতর টাল হয়। তো এগুলোর জন্য ভিটামিন থায়ামিন ঠিক মতো দিতে হবে এবং আপনাদের করতে হবে কি বলে কবুতরকে ভ্যাকসিন দিতে হবে, যেটাই হোক, লাইভ ভ্যাকসিন হোক, কিল ভ্যাকসিন হোক, আরডিবি রানী খেত হোক, একটা ভ্যাকসিন দিতে হবে। ভাই শুনলাম ভাইটাল এমন এগুলো কোন খাদ্য স্বাস্থ্যসম্মত এটা অলরেডি বলা হয়েছে, কিন্তু ভাই বলছে অলরেডি। লাইভে ইম্পোর্ট কোশ্চেন করে ভাইয়া কবুতরের বাচ্চা দেওয়ার পর আবার ডিম দিয়ে দিছে, এখন মাদিটা খায় না, হাঁড়ি থেকে উঠতে পারে না, কি করতাম? সব কথা সলিউশন হলো পেয়ার ভাঙ্গেন। এখন আর নট ফর প্রপার টাইম, এই সময়টা নাই এখন। সব কথার এক কথা উত্তর এটাই। আর প্রথম দিকে আমি উচিত ছিল হুম, ডিম দেওয়ার হ্যাঁ। তাড়াতাড়ি সরাই ফেললে মাদি আর ডিমও দেয় না, ওর ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার কারণে বা ডিহাইড্রেটেড হয়ে ও পা ইয়ে করে বসে যায়। ডাল জাতীয় খাবারের মধ্যে কোনগুলা কবুতরের স্বাস্থ্যসম্মত? অ্যাঙ্কর, ডাবলি, আহ, মুগ ডাল, মাসকালাইটা দিবেন না, মাসকালাইটা স্কিপ করার চেষ্টা করবেন। আর ওই যে ছোলা আছে, সবুজ মটর আছে, তারপর মুগ ডাল আছে, এগুলা সবই স্বাস্থ্যসম্মত যদি আপনার কবুতরের জন্য খায়া সুইটেবল হয়। ভাইয়া ব্লু ইন ওয়ানের কাজ কি যদি একটু কষ্ট করে বলতেন? আসাদ ভাই বলেন। ব্লু ইন ওয়ানের প্রমোট করছেন সবচেয়ে বেশি আপনি। ব্লু ইন ওয়ান হলো আপনার একটা অ্যান্টি অক্সিডেন্ট টাইপের জিনিস, যেটা কবুতরের ইমিউনিটি ঠিক রাখে এবং কবুতরের হেলথ ঠিক রাখে, ফ্লাইং পারফরমেন্স বাড়ায়, এই তো, আর কিছুই তো না। ঠিক করে এটা মূলত কবুতরে খাওয়াইলে ভালো। সবচেয়ে ভালো হয় হলো আপনারা যখন সিজনের প্রথম ছাড়বেন তখন হয়তো বা 10 থেকে 15 দিন ব্লু ইন ওয়ানটা দেওয়ার চেষ্টা করবেন। এটাই না, পরে ফর্মে চলে আসলে ওকেও আপনি ফর্মে দিয়ে দেন, দরকার নাই তাকে রাখা। রেসের সময় নরমাদিকে মোটিভেশনাল ব্যাপারটা কি? উইথ দ্য হুড আমাদের দেশে এর বেনিফিট আছে বলে মনে হয় কি? আচ্ছা ভাই, উইথ দ্য হুডের তো কিছু আছেই, কারণ এইবার যে একটা একটা ফার্স্ট ছিল না হাসান ভাই, একটা কালো পাইট কবুতর পিপা যেটারে প্রমোট করলো, যে ভিডিওটা দিল, ইউরোপে ওই কবুতরটা কিন্তু ইউরোপে সব কবুতরই ইউরোপ উইথ 90%। দ্য হুড, ওইটা কিন্তু উইথ দ্য হুড ছিল। তো উইথ দ্য হুড জিনিসটা আসলেও আছে, কিছু আছে, কারণ হলো আমাদের বড় বড় ভাইদের আমরা দেখি উইথ দ্য হুড করতে। অ্যাজ এ আমাদের বিআরপিএফসির প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ ভাই, তিনি উইথ দ্য হুড করেন। মনির হোসেন ভাই এআরপিসিটির, উনি উইথ দ্য হুড করেন। আমাদের ওমর ফারুক ভাইকেও আমি দেখছি উইথ দ্য হুড করতে। এমনকি আমিও মাঝে মাঝে উইথ দ্য হুড করি, দুই একটা কবুতরের ক্ষেত্রে, তবে সব না। তবে আমার কি ক্ষেত্রে হলো উইথ দ্য হুডটা, আমার কোনো আইডিয়া নাই। আর আমার লোফটো উইথ দ্য হুডের জন্য ওইভাবে করা না, যার কারণে আমার এটা সম্বন্ধে আইডিয়া কম। তবে আমি নরের এখান থেকে 4-5টা কবুতরকে উইথ দ্য হুড করি প্রতি বছর, কিন্তু এভারেজ সবই উইথ ছাড়া কবুতর চলে আসে আগে। আমার কেন জানি মনে হয় যে আমি যদি উইডআউট করি আমার রেজাল্ট আরো ফল করবো, কারণ আমি ফল করব। এই জিনিসটা প্রপার স্টাডি বা জ্ঞান আমার আমিও আমিও ওই করি না, উইথ হুড কইরা সেটা দেখছি আমার অন টাইম উইথ হুডের কবুতরের থেকে অন্য কবুতর আগে চলে আসে। অন টাইম যদি উইডআউট না হয় তাহলে সমস্যা, ইফেক্ট আছে। আচ্ছা, ওই যে এক ভাইয়া ক্লাব সম্পর্কে একটা কমেন্ট করছিল যে ক্লাব ক্লাব নিয়ে একটা আইডিয়া দিতে। আসলে ক্লাব নিয়ে আইডিয়া দেওয়ার কিছু নাই, আমাদের ক্লাব আছে, একটা ক্লাবে 50-60 জন ফ্যান্সিয়ার আছে, কোনো ক্লাবে 200 ফ্যান্সিয়ার আছে, সবাই রেস করে, সবাই রেস করার জন্য সবচেয়ে মেশিন। বিগ বিগ ক্লাবের ফ্যান্সিয়ার হলো আমাদের হাসান ভাই, কারণ উনি যে ক্লাব থেকে রেস করে সে ক্লাবে মেবি 100+ পার্টিসিপেন্ট, আর 200+ মনে হয় তাদের ফ্যান্সিয়ার, বা 300+, আই ডোন্ট নো, কিন্তু 400+। তারপরে বিআরপিও এর ক্লাব আছে, তাদের ফ্যান্সিয়ার সংখ্যাও বেশি। তারপরে এআরপিসিডি আর বিআরপিএফসি সমান আছে প্রায়। আর আমাদের এআরপিসিডি সবচেয়ে মেম্বার কম, যারা আছে সবই অ্যাক্টিভ এই ধরনের মেম্বার। আর বিআরপিএফসি তেও মেম্বার আছে মোটামুটি ভালোই। তবে এখন বাংলাদেশ থেকে মেম্বারের সংখ্যা কমে যাচ্ছে ঢাকার মধ্যে, কারণ খাবারের দাম বাড়াতে অনেকে ডিমোটিভেট হয়ে কবুতর পালা বন্ধ করে দিচ্ছে। আমরা আমরা 2016 সালের দিকে যেরকম মেম্বার পাইছি হাসান ভাই, সে মেম্বার কি এখন পাইতেছি? একটা ক্লাবের পার্টিসিপেন্ট ছিল 120 জন।
এখানে একটা কথা আছে ভাই, আমার আপনি কারো কোনো মানুষের আপনার পার্সোনাল সমস্যা থাকতে পারে, পার্সোনাল সমস্যার কারণে আপনার কবুতর পালা ছেড়ে দিতে পারে, কারো ছাদের সমস্যা থাকতে পারে, হুম হুম। ফিনান্সিয়াল সমস্যা থাকতে পারে। কিন্তু কিছু কিছু মানুষরা দেখবেন আপনি যে 2 দিন পর পর তারা আসে, 3 দিন পর পর চলে যায়। ওই কবুতরের দাম যখন বাড়ে তখন আসে, কবুতরের দাম কমে গেছে, খাবারের দাম বেড়ে গেছে, একটা পথ দেখায় চলে গেল। ওরা আসলে ভাই রিয়েল ফ্যান্সিয়ার না, ঠিক আছে? আচ্ছা, যে রিয়েল ফ্যান্সিয়ার ও যত কবুতরের খাবারের দেখেন দাম আপনি হাসান ভাই, আপনি কবুতর পালেন 2010-এর থেকে মনে হয় না? হয়, রেসিং কবুতর পালেন, রেসিং কবুতর। আগের থেকে আছে, কিন্তু 10-এর থেকে ক্লাবে জয়েন করছে। আমি 12 থেকে পালি এই, কিন্তু আমাদের কিন্তু আনস্টপেবল, ঠিক আছে? আপনারও আমারও কোনো, আমরা হয়তো বা একটু সময় কম দিছি, বেশি দিছি, বা এটা নিয়ে মাতামাতি কম করছি। গ্যাপ দিছি, সেটা হইতে আপনি পারে। গিরিবাজের জন্য গ্যাপ দিচ্ছেন, কিন্তু আমি কিন্তু একদমই পুরা, যে যখন থেকে শুরু করছি কোনো রেসও মিস দিইনি। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্নতে যাই। আর ভাই জিততে আছে, বাংলাদেশে কি ওয়ান লফট হবে? বাংলাদেশে কি ওয়ান লফট হবে, এক ভাই প্রশ্ন করছে। টাকা থাকলে হবে। টাকা থাকলে হবে। একটা খুশির খবর আছে আপনাদের সবার জন্য। বাংলাদেশ ইতিমধ্যে খেলা জিতছে, মেবি 25 রানে খেলাটা জিতছে নেদারল্যান্ডের সাথে। নেদারল্যান্ড পৃথিবীর মধ্যে কবুতরের জন্য অন্যতম টপ লিস্টে আছে, টপ 3-তে থাকলে নেদারল্যান্ড একজন আছে। আমরা বাঙালি হয়ে নেদারল্যান্ডকে হারাইছি, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। মিডুল ভাই, হাসান ভাই, আপনাদের ব্যবসা রয়েছে, এমনিতে জানতে ইচ্ছে হলো কি কি ব্যবসা রয়েছে। ভাই ব্যবসা আছে, অনেক ব্যবসা, আমি এত কথা বলতে গেলে ভাই রাতে 3টা বাজবে। হাসান ভাই, এন্ট্রোব্যাক মোল্ড বোর্ড হিউম্যান বিস্টারের রেজাল্ট কেমন পাচ্ছেন? উত্তরটা দেন হাসান ভাই। রেগুলার ইউজ করি আমি ফ্লাই টিমে, এই গরমে ইউজ করতেছেন? দেই তো 7-10 দিন পরে আচ্ছা দেই। আচ্ছা, একটু ডিটেলসে যদি বলতেন, মোর গোল্ডটা কি, ইমিউন বুস্টারটা কি, আর আরেকটা কি বললো, মোর গোল্ড ইমিউন বুস্টার। একটা আসলে, আর ইমিউন বুস্টারটা আসলে আপনার এই ইমিউনিটি গ্রো করার জন্য, কোনো কবুতরের ড্রপিং টপিং যদি আছে, দেখবেন ড্রপিং কি ভালো হয়? এই তিনটা যখন একসাথে দিবেন আপনার দেখবেন যে 1 দিন 2 দিন পরে ড্রপিং খুব সুন্দর হয়। আচ্ছা, এগুলা আর মোর প্রাইস গোল্ডটা কেমন একটু? লাগে যে মিনারেলের মতো, বুঝছেন? মিনারেলের যে লিকুইড ভার্সনের মতো লাগে আমার। হাসান ভাই, এগুলো প্রাইস কেমন, তিনটা নিলে প্যাকেজ কিরকম পড়তে পারে, একটু যদি আইডিয়া দিতেন ফ্যান্সিয়ারদের উদ্দেশ্যে। একজন এক এক রকম প্রাইসে সেল করে। না, আপনি ম্যাক্সিমামটা যেটা বলেন। এই এন্ট্রোবেক কিনছিলাম মনে হয় লাস্ট 4300 4400 এরকম হবে। আচ্ছা, মোর গোল্ড নিছিলাম 3900 বা 4000। ইমিউন বুস্টার এরকম কাছাকাছি। তাহলে 12-13 হাজার টাকার একটা প্যাকেজ লাগবে নাকি? 10-12 হাজার, 10 থেকে 11 হাজার মিনিমাম। আচ্ছা আচ্ছা। তাওবেন গোল্ড সম্বন্ধে যদি কিছু বলতেন। আসলে তাওবেন গোল্ডটা হলো এমন একটা জিনিস, আমাদের মল্টিং এর সময় অনেক মিনারেলস এর দরকার পড়ে, যেগুলা কবুতরের পাখা উঠাতে, বা গোল্ডেন পাক ফেদার আমাদের উঠা দরকার, যেটা তাওবেন গোল্ড দিতে পারে আপনাদেরকে। আমরা অনেকেই অনেক কিছু খাওয়াই, যেমন আগে আমরা মাইনুদ্দিন ভাই থেকে বেলগা বিওবিট খাওয়াতাম, এবং আমি এই বছর বেলগা বিওবিট খাওয়াবো, কারণ তাওবেন গোল্ডটা এখন মার্কেটে নাই। তো তাওবেন গোল্ডটা এই ধরনের বেলগা বিওভিট, অ্যাজ এ বেলগা বিওভিট বা যে কোনো একটা মল্টিং সাপ্লিমেন্টে সপ্তাহে 2 দিন দিবেন, মল্টিং চলাকালীন সময় যখন ফেদার গুলা ঝরবে, এবং কানির পর দুইটা যখন ঝরবে, তখন আরো বেশি, মানে একটু কেয়ারফুলি দিবেন। আপনাদের ফেদার গুলা খুবই ভালো হবে, সফট সিল্কি হবে। ভাই রেস্টের মাদি গুলা নিজেরা নিজেরা জোড়া নিজেরা এটা জোড়া নিচ্ছে, 1 মাসের মতন ভাঙছি। মাদি গুলা গরম হওয়ার কারণ কি, এখন ঠান্ডা হয়ে যাবো ভাই, আস্তে আস্তে ঠান্ডা পড়বে। আষাঢ় মাস চলে আসছে, এখন ঠান্ডা হয়ে যাবে, আবার ভাদ্র মাসে একটু আর ডিস্টার্ব করবে। গরম কমানোর নিয়ম কি? গরম কমানো এখন আর ঠান্ডার সময় আসলে গরম কমানোর নিয়মে গেলে কবুতরে বেশি বেশি ঠান্ডা লেগে যাবে, রিস্ক আছে। ঠান্ডা লেগে যায়। চিরতা, আপনি কাতিলা, বিভিন্ন জিনিস দিয়ে মানুষ ঠান্ডা। ভাই একটা, মানে সবার মনের প্রশ্ন যেটা, যারা নতুন আসতে চায় তাদের। আসসালামু আলাইকুম ভাই, আমরা যারা কবুতর পালি অধিকাংশ পালক প্রায় স্বল্প আয়ের মানুষ, বা অনেকেই স্টুডেন্ট, বাজেটের মধ্যে রেসিং কবুতর পালন করা যাবে কিনা? যাবে না কেন? অবশ্যই যাবে।
আপনি অনেক ফেন্সিয়ার আছে যারা মানে মনে করেন যে একটা মিড এজের, ওনারাও একটু কম প্রাইসে সেল করে দেয়। বা অনেকে আছে আপনি মনে করেন যে আমি 30-50টা কবুতর নিয়ে রেস করছি, আমার স্পেসই 50টা, নতুন করে 20টা কবুতর ঢুকানোর জন্য আমি 20টা কবুতর কম দামে সেল করে দিই। অনেকেই আছে। কিছু কিছু ফেন্সিয়ার আছে শুধুমাত্র যারা অনেস্ট আর পেডিগ্রিটা ঠিক দেয় কিনা, পেডিগ্রিটা আছে কিনা, এই দুইটা জিনিস কনফার্ম করে নেবেন যে পেডিগ্রিটা তারা আছে কিনা, এটা একটা বড় বিষয়। আর একটু দেখবেন যে ফ্যান্সিয়ারটা অনেস্ট কিনা, এটা দেখবেন। আর আমার কাছে আরেকটা অপশন আছে আপনাদের জন্য, সেটা হলো কিছু কিছু অপশনে এখন কবুতর অনেক কম যায় দাম। যেমন ঢাকার বাইরেরও কিছু অকশন হয়েছে যেগুলা পরিচালিত হইতাছে, ওইখান থেকে আপনারা বাজেট ফ্রেন্ডলি কবুতর ওইখান থেকেও কিনতে পারেন। ওগুলা রেস করা কবুতর, এমনই যে আপনার 30-35 হাজার টাকার একটা কবুতর কিনতে হবে তা না। ওই ধরনের ভালো কবুতরও ঢাকার বাইরে অনেক কম দামে বিক্রি হয়। ওই কবুতর গুলা রেস করা কবুতর এবং রেস উইন করা, ওই ধরনের কবুতর কালেকশন করতে পারেন, আপনার ফিউচার ব্রাইট হবে। কবুতরের প্রাইস উইন করা, ঢাকার গুলো একটু বেশি কবুতর এই আর একটু দাম বেশি, হ্যাঁ, ঢাকার বাইরের গুলা একটু দাম কম, ওখান থেকে নিতে পারেন। আর দাম বেশি হইলে যে ওটারে আপনার বেশি পর্যন্ত নিয়ে যেতে হইব, আপনার যারা বাজেট। তারা অনেক সময় দেখা যায় যে আপনার বাজেট কম হইলে আপনি টপ 20-র কবুতরই যে নিতে হবে এমন না, আপনি একটু 50-এর ভিতরে থাকা কবুতর নেন, পিছনের কবুতর নেন, 10% প্রাইসে অ্যাভারেজ 10টা রেস করছে, 2-3টা 10% প্রাইস, ওগুলা কিনলেন, সমস্যা নেই। পুরান আহমেদ তাসকিন, আহমেদ তাসকিন ভাই, আপনাকে, আপনার অনেক বড় ফ্যান হাসান ভাইয়ের। আপনাকে অনেক ধন্যবাদ আহমেদ তাসকিন ভাই, আপনি আসছেন, আহ, আমাদের লাইভটা দেখছেন, এটা অনেক বড় ব্যাপার। ইউসুফ কাদের ভাই লিখছে, ভাই আজকে কবুতর খাওয়ানোর সময় বৃষ্টি হয়েছে, কবুতর বেলগাছল দিছি, এটা কি ঠিক আছে? হ্যাঁ, সজল ভাই বলছে ঠিক আছে, আমিও বলছি ঠিক আছে। ঠিক ঠিক ঠিক। একে এক। বিগ ফ্যান আপনাদের। আমি একজন কাতার প্রবাসী, আমি নতুন করে নতুন কবুতর পালি, কবুতর কালেকশন করছি, মারা যাচ্ছে, চাল হচ্ছে, প্যারালাইসিস হচ্ছে। এখন করণীয় কি? আমি কবুতর পালতে পারি, পালতে পারি বড় তো মনের চাহিদার মতো। আর ভাই আমি এগুলা লাইভের প্রথম দিকে বইলা আসছি, এই সমস্ত কথা, টাল, প্যারা, স্টপ, প্যারা, টাইফয়েড, ল্যাংড়া, এগুলার ব্যাপারে প্রথমে বইলা আসলে আসছি। আসলে যে লোকরে দিয়ে মেনটেন করতেছেন ওরা একটু বলেন প্রপারলি যে খেয়াল করতে, যে রোগগুলা কেন হইতেছে আসলে, আর ভ্যাকসিনটা নিশ্চিত করেন। ওই ফাইন্ড আউট করে কবুতর ভ্যাকসিন করে দেয়। এরপর একটা একটা ফেন্সিয়ারের সাথে কথা বলে ওইভাবে চার্ট মেনটেন করে 3-6 মাস দেখেন, এরপরও যদি অসুস্থ হয় তাহলে সেটা আবার অন্য ইস্যু। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন আসছে। আহ বাবা মার ওয়ান টেল ব্যালেন্স, কিন্তু বাচ্চার ব্যালেন্স তেমন ভালো হয় না, তো এটা ব্যালেন্স নিয়ে তো রিসেন্ট টাইম আমরা সিরাজুল লফটে অনেক কিছুই দেখলাম, ঠিক আছে, আপনিও ছিলেন, আমিও ছিলাম। তো ব্যালেন্স নিয়ে দুইটা কথা বলেন, এখন কি হওয়া দরকার? সিরাজুল ভাইয়ের কিছু কিছু কবুতরের দেখা গেল যে ফার্স্ট প্রাইজ উইনার, কিন্তু ব্যালেন্সটা একদম 100-তে 100 না। হয়তো কোনো অ্যাডভান্টেজ আছে, বডিতে উইংস আছে, ব্লাড লাইন আছে, যার কারণে ব্যালেন্সটা আসলে ভাই 100, 150, 200 কিলো থেকে ওয়ান টেল ব্যালেন্স ইম্পর্টেন্ট না। 100, 150, 200 কিলোতে আপনার আমার কাছে মনে হয় উইংসটা ইম্পর্টেন্ট। উইংস, লফটের একটা এরিয়া, যেমন বাতাসের একটা এরিয়া থাকে, বাতাসের একটা এরিয়া না, বাতাসের একটা অ্যাডভান্টেজ থাকে। সবসময় আপনি দেখবেন যে উত্তরা সাইডে একটা যখন বাতাসটা মুভ করে তখন ওই সাইডে একটা অ্যাডভান্টেজ থাকে। আবার যেদিন রেসারের খেলাটা আসলে পুরোপুরি ভাই বাতাসের উপর, যখন যেই সাইডে বাতাসের মুভমেন্টটা থাকে তখন ওই ওই এরিয়ার ফেন্সিয়াররা আপনার রেজাল্ট হয়। তো এর মানে কি, আমরা ওয়ান টেল কবুতর ওই দিন রেসে দেই নাই, যেদিন ফার্স্ট হই নাই আমরা দিছি, ওই দিন আমাদের উইং ফেভারে ছিল না, কবুতরের টপ কন্ডিশন ছিল না, আসতে পারে নাই, ওদের সাথে ওই সেট চলে গেছে। পুরাটাই ওয়াইন্ডের উপরে ডিপেন্ড করে ভাই। 100% উইন্ড। আমরা সকালবেলা বাতাস, সকালবেলা উঠে আগে উইন্ডিতে বাতাস চেক করি, আজকে না, বাতাস ওইটা দেখে আমরা অনেক সময় বইলাও দিই, আজকে উমুক, আজকে তুমুক, এই ধরনের একটা ধারণা করি। আর ওইটাই হয়, ধারণা মূলত সত্য হয়। যেমন হাসান ভাই যেদিন ফার্স্ট ছিল, সেদিন বাদল ভাই সকালবেলা বলতেছে, আজকে পুরান ঢাকা কাঁপাইবো রে, পুরান ঢাকা কাঁপাইবো। পুরান ঢাকা কি, আমরাও তো পুরান ঢাকা। পরে বলতেছে না, ইসের দিকে, চকবাজার, লালবাগ ওদিকে। ওদিন হাসান ভাই ফার্স্ট মেরেছে, বাদল ভাইও ফার্স্ট মারছে, কিন্তু ওই হাসান ভাই ওনার ক্লাব থেকে ফার্স্ট মারছে, ন্যাশনাল মনে থার্ড না সেকেন্ড। থার্ড, ফোর্থ। আচ্ছা ভাই, প্রশ্নটা নেই, ক্রিকেট ফুটবলের মতো রেসিং পিজন সেক্টরটা একটি স্পোর্টস সেক্টর। আমরা ইয়ং জেনারেশনের অনেকের আশা বাইরের ফ্যান্সিয়ারদের মতো
কিছু হওয়া। আসলে কেউ যদি চায় রেসিং কবুতর দিয়ে লাইফে কিছু হওয়া, যেমন রেসিং কবুতরকে প্রফেশন হিসাবে কি নেওয়া যাবে কিনা, যাবে না কেন? রেসারের থেকে বড় ব্যবসা আর কি আছে? আপনি যদি একটু খেয়াল করেন, ইসলাম আমার অহংকার একটা পেজ আছে, খালি বাচ্চা ডেলিভারি দিতেছে, বাচ্চা ডেলিভারি দিতেছে। আপনারা এরকম কবুতর কালেকশন করে এরকম প্রোডাকশনের নামে আপনারা প্রফেশন নিতে সমস্যা কি, নিতে পারবেন? তো ব্লাড লাইন কালেক্ট করবেন, আপনি যখন রেস করবেন, আপনি যখন রেজাল্ট করবেন একটা পজিশন, তখন সবাই আপনার থেকে বাচ্চা কিনবো, তখন আপনি একদম প্রফেশনাল হন, ঠিক আছে, তো পাশাপাশি রেসটাও করেন, সমস্যা কি? আপনি বাচ্চা বিক্রি করেন, রেস করেন, আপনারা তো কেউ মানা করবে না। একটা স্টেবল জায়গায় আপনারা আসতে হবে, তারপরে প্রফেশন হিসেবে নিতে পারবেন। আমরা আমাদের মতো ফ্যান্সিয়ারও এখনো মানে চিন্তা করতে পারি না যে আসলে এটার থেকে কি আদৌ লাভ করা সম্ভব, বা একটা কালেক্ট করা সম্ভব একটা অ্যামাউন্ট। আসলে সম্ভব না। কবুতরের টাকা দেখছি আমরা, কবুতরের পিছিয়ে যাই। ছোট না আহমেদ ভাই লেখছে, ভাই উনি আরেকজনের ব্যাপারে রিপ্লাই দিতেছে। কবুতরের বড় ট্যাগ রয়েছে। নোয়াখালী ফেয়ার ভেঙে দিছে। হাসান ভাই, আপনার জন্য একটা প্রশ্ন আছে। হবিস এন্ড পিজনস এর অ্যানাউন্সমেন্ট কখন হবে? কালকে দুপুর 12টায়। 12টায় নামাজে যাবেন না? নামাজে যাওয়ার আগে দিয়েন। খাওয়ার আগে দিয়ে যাবো। এক ভাই লেখছে, 3-4 দিনের বাচ্চা কবুতর পানি পানি ড্রপিং করে, এই সমস্যার সমাধান কি? ইলেকট্রোলাইট। না, ইলেকট্রোলাইটের সমস্যার সমাধান একটু লাইট করে দিতে হবে, সাথে আপনারা একটু ভিনেগার দিতে পারেন। ভিনেগার, বা ভিনেগার 3-4 দিন না, 5-6 থেকে 6 দিন পর দেওয়াটা বেটার হবে। দিতে দিতে হইব ভিনেগার। 3 দিন 4 দিন পর পরে একদিন ভিনেগার দিতে হবে, মিনারেলস দিতে হবে, এগুলো আর যদি বেশি সমস্যা থাকে, পাতলা পাতলা পানি ড্রপিং করে, অর্নিড নামের একটা ট্যাবলেট আছে, হিউম্যান, মানুষের মানুষের ট্যাবলেট, হিউম্যান মেডিসিন, অর্নিড। সেটা নিয়ে 1 লিটারে একটা ট্যাবলেট গুলায় কবুতরকে টানা 2 দিন খাওয়াই দিবেন। ব্রিডিং এর কবুতরের জন্য এটা বেশি কার্যকরী। ভাই আমরা 50 মিনিট। ভাই কারেন্ট চলে গেছে। মনে করছি ঠাড়া পড়ছে। না না, কারেন্ট চলে গেছে। আচ্ছা, আমরা প্রায় আর 50 মিনিটের কাছাকাছি চলে গেছে, আর হয়তো বা 10 মিনিটের মতো আছি। কোশ্চেন নিয়ে আমরা ক্লোজ করে দেবো, কারণ আমাদের একটু ঘুম টুম আছে। কবুতরকে ট্রেনিং করানোর উপায় কি? ট্রেনিং কি আর, আপনারা এই করবেন, রেস করবেন, সময় আসবে উড়াবেন 45 দিন বাড়িতে। যখন দেখবেন 1 ঘন্টা উঠতেছে, তখন থেকে ছোট ছোট করে টস শুরু করবেন, এইভাবে ট্রেনিং দিবেন। যেমন আচ্ছা, আম, আমি আপনার একটা কোশ্চেন করি। হুম, করেন। এই যে মানুষ বা ইউরোপের ফ্যান্সিয়াররা যে বলে যে আমার বাচ্চা কবুতর গুলারে ফার্স্টের দিকে 15-20 কিলো ট্রেনিং দিয়ে রাখা উচিত, মানে ফার্স্টের দিকে আপনি যখন উড়ানো শুরু করবেন, এই হুম। ট্রেনিংটা কি আসলেই আদৌ দেওয়া উচিত? কারণ আমি শুনছি আমাদের মিরপুরের আয়নাল ভাই আছে, আইব মুইন আছে, ওরা নাকি পাল্লাই শুরু করে 25 কিলো থেকে। এটা কি ওনারা কি আগে পাল্লা দিয়ে একটা অ্যাডভান্টেজ এটা কভার করে রাখে? নাইলে আমি স্টার্টিং এ কখনো কাউকে শুনি নাই যে ডাইরেক্ট 25 কিলো পাল্লা দেওয়া। আসলে জিনিসগুলো ক্লিয়ার না আসলে। ক্লিয়ার না, আসলে তারা ক্লিয়ার না করলে আমরা বলতে পারবো না। কারণ আপনি যদি ধরেন ইয়ং বাচ্চা, অনেকেই করে এই জিনিসটা, পাল্লা করে। যেমন তারা 2 কিলো 4 কিলো করে আপনি ছাড়লেন, এটা কোনো ব্যাপার না। আপনি যদি একটু পাল্লা দিয়ে রাখলেন, তারপরে 25 কিলো ডাইরেক্ট যাওয়া তাদের জন্য একদমই ইজি ব্যাপার। তো সেটাই, এটা তারা পাল্লা দিয়ে রাখলে আপনার সমস্যা কি? দিতে পারে। আর এটা মনে করি ভালো, যদি আপনার সময় সুবিধা সুযোগ হয়,
তাহলে বাচ্চা থাকতে যদি আপনি পাল্লা দিয়ে রাখেন, যেটা হারানোর সেটা বাচ্চাকালেই হারাইলো, সেটা আর মনে করেন এই পর্যন্ত গেল না। রাতুল ভাই আছে অনলাইনে, রাতুল ভাই কখন দিবেন অ্যানাউন্সমেন্ট সবাই জিজ্ঞেস করতেছে। এটা আসলে রাতুল ভাইয়ের কাজ, আমার কাজ না। রাতুল ভাই অলরেডি চিটাগাং আছে, উনি রওনা দিছে, ভোরের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। তো আসার পরে উনি ঘুম থেকে উঠলেই আমরা অ্যানাউন্সমেন্টটা করে দেব। আচ্ছা, আমি সবসময় দেখি আপনারা যারা রেস করেন, মানে আমরা যারা রেস করি, আমাদের কবুতর এত চকচকে থাকে কিভাবে, দয়া করে জানাবেন কোন মেডিসিনটা দিলে মোটা তাজা করে করতে হবে। অনেক দিনে জানার ইচ্ছা। আসলে ভাই, চকচকাটা হইলো কি তার ফুডের উপর। তার ফুডটা যখন তার শরীরে লাগবে, সে অটোমেটিক্যালি চকচক করবে, গ্লেজ আসবে, তার সৌন্দর্য প্রপার বৃদ্ধি পাবে। আর দিতে হবে, প্রপার টাইমে লিভার টনিক দিতে হইব, ভিটামিন দিতে হবে। কবুতরের মধ্যে একটা পাউডারও চলে আসে, চকচকা ভাব যেটা। আর বাচ্চাল দিয়ে গোসল করলে আরো সুন্দর চকচকা দেখা যাবে এরপরে। আর কবুতরের গায়ে যাতে কোনোভাবে উকুন না থাকে, কোনো প্যারাসাইট না কি বলে, প্যারাসাইট যাতে না থাকে, এগুলা থাকলে কবুতরের দেখতে অসুন্দর লাগে আর কি। আরেক ভাই লেখছে, শর্টে আমি প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি কারণ সময় নাই বেশি। আরেক ভাই লেখছে, ভাই একটা ভালো ব্লাড লাইনের নাতি একজন নর্মাল ফ্যান্সিয়ার থেকে কিনা না সুনাম অন্য ফ্যান্সিয়ারের কাছ থেকে কিনা, রেজাল্ট এবং পরিচিতি দুইটা বিবেচনায় রাখবেন। আসলে কোয়ালিটি ফুল কবুতর নর্মাল ফ্যান্সিয়ার থেকে কিনেন আর একজন আহ, উম, আম আদমির থেকে কিনেন, ওটা কবুতর কি কিনতেছেন সেটার উপরে ডিপেন্ডেবল। কবুতর ধইরা কাম নাই। দেখতে হবে। এবার আমি পোলা কিনছি, নাতি কিনছি নাকি পুটি কিনছি সেটা কোনো বিষয় না। কবুতর যদি কোয়ালিটি ফুল হয় তাহলে নাতি নট ফেক, ডাইরেক্ট সনও নট ফেক। যেমন আমার ঘরে কিছু একটু একটু গ্র্যান্ড সন আছে, যেগুলা ধরলে এক একজনের মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু গ্র্যান্ড সন। কিন্তু দেখা যাবে একটু লো কোয়ালিটি হইলেও সন ডটারের দিকে অনেকের নজর থাকে, গ্র্যান্ড সন ভাল লাগে না, অনেকে এটা মনে করে। না সন। আরেক ভাই লিখছে, আসসালামু আলাইকুম ভাই, বাচ্চা অবস্থায় 4-5 পাক থাকা অবস্থায় কোনো কবুতরকে দেখে বোঝা যায় যে এটা ভালো ব্রিডার হবে কিনা? ভাই, এটা আমি আপনাদেরকে একটা ক্লিয়ার করতে চাই একটা বিষয়। 6099 খায়ের ভাইয়ের একটা ফেমাস কবুতর, যেটা তিনি কোনোদিন বাসায় উড়ায়ও নাই। তিনি একদম নিউ পরে এসে বুঝতে পারছে যে এই কবুতরটা তার ঘরে একটা সুপার ব্রিডার হবে, এবং সে প্রমাণ করছে সুপার ব্রিডার হইয়া যে একটা আসলে সুপার ব্রিডার। তো এগুলা ছোট কালেই বোঝা যায় কবুতর দেখলে, বডি ফিটনেস, তার তাকানোর স্টাইল। হাসান ভাই যেমন বলে কবুতর উপরের দিকে তাকাইলেই উনার ভাল লাগে। আপনি যখন হাতে নিয়ে হ্যান্ডেলিং করতেছেন কবুতরটা, একটু উপরের দিকে এমনি মারলেই হাসান ভাইয়ের মাথা খারাপ যায়, এই অনেক ভালো কবুতর এটা। এইসব জিনিসগুলা, ছোট ছোট জিনিসগুলো একসময় বড় হয়ে যায়। তো কবুতর আসলে অনেকে কি করে, ছোটবেলা অনেক কবুতর আমার মায়া থাকে না, যে আমার এই কবুতরটা অনেক ভালো লাগে, কবুতরটার কোয়ালিটি অনেক ভালো হয়েছে, এই জন্য আমরা আটকায় দিই। তখন যে দেখা যায় যে ওরই আমরা বেশি ব্রিড করি, ও ভালো ব্রিডার হয়ে যাবে। এটাই। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা ব্যাপার আছে, এটাও ব্যাপার আছে। দেখা গেল আমি ওর একটা ভাই বোন রেসে পাঠাইলাম, একটা হারায় গেল। আর একটা ভাই বোন রেস করতেছে, টুকটাক রেজাল্ট করতেছে, কিন্তু তার রেসের টিমের কবুতরটাও তার থেকে ভালো হইতে পারে, সম্ভাবনা থাকে, কিন্তু তাকে আমি সুযোগ দিচ্ছি না। সে তার জিনিস পারফরমেন্সও দেখাইতে পারতেছে না। ভাই, অ্যাপেল সিডার ভিনেগার খাওয়াইছি, এখন আনারের ভিনেগার খাওয়াতে চাই, পরামর্শ চাই কেমন। যে কয়টা পৃথিবীতে আর্টিকেল আছে, যে কয়েক হাজার আর্টিকেল আছে, কয়েক লক্ষ আর্টিকেল আছে, সব জায়গায় অ্যাপেল সিডার ভিনেগারের কথাই লেখা আছে, কোথাও আনারের ভিনেগারের কথা লেখা নেই ভাই। আরো লেখা তো নাই, লেখা নাই, রসুনও লেখা নাই, শুধু অ্যাপেল সিডার ভিনেগারই বেস্ট। শুধুমাত্র অ্যাপেল সিডার ভিনেগার লেখা আছে। তো আপনি কেন আনারের ভিনেগার দিবেন, এটা আমার প্রশ্ন। আপনি যদি এতই মন চায় আনারের রস খাওয়াইতে, আমি অনেকগুলো দেখছি আনারের রস খাওয়াই কবুতর উইরা নামার পর। আমিও আপনি খাওয়াইতে পারেন, আপনি খাওয়াইতে পারেন, এটা খুবই ভালো জিনিস, খুবই উপকার, খুবই ভালো জিনিস। হাসান ভাইয়ের সাথে কিভাবে হাসান ভাইয়ের সাথে আপনার কিভাবে পরিচয় হয়, কবুতর গুলো এখন কে দেখাশোনা করে? আরে হাসান ভাইয়ের সাথে পরিচয় সোহান ভাই, সোহান ভাই। সোহান ভাই, আচ্ছা উত্তর দেন ভাই। সোহান ভাই কে? সোহান ভাই তো মারা গেছে। ওটা মনে হয় শারিফ এগ্রোর সোহান ভাই মনে হয়। ও, সোহান একটু ভাইয়ের সাথে বলেন, আপনার সাথে তো একটা ভালো সম্পর্ক, ভালো স্মৃতি আছে। হয়েছিল আর কি। এরপরে ভাইয়া আমার থেকে আমি অনেকগুলো লাল পাত্তি কালেকশন করে দিছিলাম বাইরে, আমার থেকে 3-4টা লাল পাত্তি নিছিল, ওইভাবেই পরিচয়। এরপর ভাইয়া রেসার নিতে চাইছিল, এরপর ভাইয়া অসুস্থ হয়ে মারা গেছে। আল্লাহ ওনারে জান্নাত রেসার অনেক কিনছে উনি মনে হয়। কিনছে, কিন্তু এখন ও কবুতর গুলো ওনার ভাগ্নি জামাই আছে যে ইয়াসিন, ইয়াসিন ভাই
দেখাশোনা করে যতদূর জানে। আর ওনাদের তো লোকের অভাব নাই, অনেক লোক হ্যাঁ আছে। হ্যাঁ, একটা এত বড় একটা এগ্রো চালায়। ওনার ওয়াইফও কবুতর একটা আইডিয়া রাখে, ওনার জামাই স্মৃতি হিসেবে রেখে দিছে। এটা হুম। আছে। এটা একটা আবেগ, বিষয়টা হলো একটা সম্পূর্ণ আবেগ। ভাই কবুতর রেসে দেওয়ার আগে, আগের দিন কবুতরকে কি দিলে ভালো হয়? কি দিবেন? সব সময় যেটা বলে আসতেছি, সবাই যেটা যেটা দিতে হবে সব সেম ফর্মুলাই, নাথিং চেঞ্জ। মানে বাস্কেটিং এর দিন পানিতে কি দিবেন সেটা জিজ্ঞেস করছে, বা কি দিবেন? নর্মাল খাবার দিবেন, নর্মাল পানি দিবেন, মিনারেল ওয়াটার দিবেন, যদি অ্যালকালাইন ওয়াটার দিতে পারেন আরো ভালো, যদি আপনার সামর্থ্য থাকে। এখন সবাই অ্যালকাটিন না, অ্যালকালাইন ওয়াটার। এটা আবার কি ভাই? এটা পিওর বিশুদ্ধ পানি। আর যদি আপনার সম্ভব হয়, অনেক দামি অ্যালকালাইন ওয়াটার আছে, যদি আপনার অনেক খাওয়াইতে মন চায়, ধরেন 7,000 8,000 টাকা দামের লিটার অ্যালকালাইন ওয়াটার আছে, সেগুলো দিবেন, ওইটাও ভালো, খারাপ না। এই গরমে কবুতর বমি করে, এটার জন্য কি করব? আপনারা কি করেন, কি খাবার বেশি দেন? আসলে বমিটা হইলো কি, ওয়েদারটা এখন যে অবস্থা, বমির থেকেই আপনার নানান সমস্যা। আহ তো ডিহাইড্রেটেড থেকে ডিহাইড্রেট হয়, ওখান থেকেই আপনার এই কলার দিকে টান নেয়, যেটা আমাদের ফিউসাম লোফটে এখন হয়েছে, অনেকের হয়ে গেছে, অনেকের হয় নাই। হাসান ভাইয়ের একটু ফার্স্ট ফার্স্ট ওয়েভ চলতেছে, আমার লফটেও ফার্স্ট ওয়েভ চলতেছে। হাসান ভাই কয়দিন আগে বলতাছিল যে এই কলাই হইলে হয়ে যাক ভাই, অহন রেসেটটাই নিয়ে গেলি ভাল লাগে না। আর বাইরে তো পুরা মুখ একদম কথাটা লাগিয়ে গেছে আমাদের লফটে, উনার লফটে আমার ধরে ধরে লফটে লাগছে। যাক, ভাই, আল্লাহ মাফ করুক। ভাই রেসের সময় যে একটা প্যারা ভাই, যে একটা টেনশন, কবুতর অর্ধেক কবুতর বসায় দেওয়া লাগে হুম ফুল স্ট্রেংথ আসে। তো কবুতর গুলো এখন হয়ে গেলে আপনি মনে করেন যে 4-5 মাস ওরা আবার রিকভারি করে ফেলেন। হুম, কবুতর সেটাই। ওনার যতই আর পিটাই কোনো আর আপনার একটা জিনিস দেখবেন, হাসান ভাই এত বছর ধরে কবুতর পালতেছে, একটা জিনিস কি জানেন, যে এই প্রতি বছর একটা না একটা ধাক্কা যাইবই, এই কলাই যাইবই। বাড়ি সবার সিরাজ লক ছোটকালে ভাই এক ব্রিডার হাসি সিরাজুল্লাহ সমস্যা হয়েছে, তো তারাও আল্লাহ তাদের মাফ করছে, এখন আমাদের মাফ করা বাকি। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরও মাফ করবে। তো এক ভাই লেগেছে, ছোটকালে বইয়ে পড়ছি, এক জোড়া কবুতর 12 মাসে 13 জোড়া ডিম দেয়। তো এই ব্যাপারে কিছু বলবেন? 12 মাসে 13 জোড়া না ভাই, 12 মাসে আহ আরো বেশি। আপনার আপনি যদি চান 25 জোড়াও নিতে পারবেন, যদি আপনার পক্ষে সম্ভব থাকে, আপনার কাছে ওই ধরনের ব্যাকআপ থাকে। লফট ক্রিয়েট করেন, মুসলিম লফট, এক নরের 4 বউ দিবেন। প্রত্যেক মাসে আপনার 8-16টা ডিম পাইবেন, টেনশন নাই। 10টা করে বাচ্চা পাইবেন বছরে, 12 × 10 120টা বাচ্চা পাইবেন একটা কবুতর, কোনো সমস্যা নেই। লিও হারমান হয়ে যাবেন, পুরা অলিম্পিয়ার 003 চাষ করবেন। ওই নর যে কোনো দিন লফটে যায় দেখবেন যে উল্টায় পইড়া রইছে, ওই শেষ। আচ্ছা, যাই হোক, আরেক ভাই লেখছে, এমডি তাহমিদ লোক, ভাই এই গরমে প্রচুর ডিম নষ্ট হচ্ছে, এটা সলিউশন কি? এটা প্রথমে দিয়ে আসছি, একটাই সলিউশন, থর ভাঙ্গেন, রেস্টে দেন, 4 মাস রেস্টে দেন কবুতর। প্রপার যে ক্রিমির ওষুধ আছে, প্রি ক্রিমির ডোজ, আর যে সমস্ত ডোজ আছে সেগুলো দিয়ে কমপ্লিট করে তাদেরকে মল্টিং কমপ্লিট করে আবার জোড়া দেন, সব ঠিক। ওয়েদার নরমাল হইলে আর করতে হবে ভাই গরম। আরেকটা প্রশ্ন আসছে, মল্টিং শুরু হইলে গ্রিড কয়দিন পর পর দিতে হবে? আমার ভাই 365 দিন গ্রিড খাইতে হইব। ক্রিমি ডোজ যেদিন দেন সেদিনও কি গ্রিড দেন? মানে এরপর দিয়ে আপনার মনে করেন প্যারাইস্টক, এরপর দিয়ে যখন কবুতর অসুস্থ থাকবো এই সময়গুলা বাদে সব সময় ওষুধ দিয়া রাখবো সব সময়। আপনারা প্রতিদিন একটা কাজ করতে পারেন, খাবারের 1 ঘন্টা আগে একটু ছিটা গ্রিড দিয়ে দিবেন, যার প্রয়োজন সে খাইলো। আমি আসলে খায়ের ব্যাড লফটে দেখছি, উনার খাবারের সবার প্রথমে উনি ছিটা গ্রিড দেয়, তারপর রেজা ছিটা দেয়, তারপর বিভিন্ন খাবার দেয়। তো ছিটা গ্রিড প্রতিদিন দিতে পারেন, যদি কবুতর সুস্থ থাকে, দ্যাটস এনাফ। অপু জামান ভাই লেখছে, আরো একটা কোশ্চেন ছিল, কারো ফ্লাইং লফটে গেলাম কবুতর কালেক্ট করতে, ধরেন সেখানে অনেক কবুতর, সব ধরে দেখা সম্ভব না, এখন কি দেখে কবুতর কালেক্ট করব? শুধু ভালো রেজাল্ট না, অন্য কি কি দেখে কালেক্ট করা উচিত ব্রিডার হিসাবে? আম, ব্রিডার হিসাবে দেখা সম্ভব, ব্রিডার হিসাবে দেখা সম্ভব না। ভাই লাস্ট কোশ্চেন, এটা আপনি উত্তর দেন। ভালো কবুতর একটা ব্রিডিং লফটের মানে ফ্লাইং লফটের থেকে কালেকশন করতে গেলে কি কি বিষয় লক্ষ্য রাখা দরকার?
উনি আমি শর্টকাটে বুঝাই দিচ্ছি, এটা ই করেন একটু জানান। আমি বলবো বলেন। কবুতরটা ধরে দেখা সম্ভব হবে না কেন আপনি যদি ফ্লাইং লক থেকে না, কবুতর অনেক লোক, উনি লিখছে যে অনেক কবুতর থাকে এখানে, এত কবুতরের মধ্যে ধরে দেখা সম্ভব না। ফার্স্টে সে- উনার যে কবুতরগুলো ছেলের চয়েস আছে ওই কবুতরগুলো আপনি ধরবেন। আপনার একটা কবুতর একটা আই ইমপ্রেশন আছে, আপনি যখন একটা লফটের দিকে তাকাবেন কিছু কিছু কবুতরের মানে মুভমেন্ট দেখলে বোঝা যায় যে ওদের ভাইটালিটি ভালো, ওরা আপনি কি করতেছেন, আপনি হাঁটতেছেন, আপনি একটা জিনিস ফেলতেছেন বা কেউ একটা জিনিস রুম থেকে বের করতেছে, ওই জিনিসটা ওই কবুতর গুলা ফলো করে, ওই কবুতর গুলারে পিক করবেন। যে কবুতর লফটের ভিতরে লাফালাফি ছড়াছড়ি করতেছে ওরা পিক করবেন। এরপর আর ধরলেও, ধরার পরেও যে আপনার কাছে মনে হলো একটা লাইভ অ্যানিমেল ধরছেন, মনে হবে না যে একটা ডেট কোনো কিছু ধরছেন, যেমন একটা ফোন, এটা একটা ডেট বস্তু। ওটা দিয়ে এরপরে আপনি আপনার কোয়ালিটি চেক করেন, এরপর রেজাল্ট চেক করেন, এরপর লাস্টে যে পেডিগ্রি চেক করেন। যদি কোয়ালিটি ঠিক থাকে, রেজাল্ট নাও থাকে, তো সেক্ষেত্রে আপনি কিনতে পারেন, কোনো সমস্যা নাই। আমাদের টাইম যতটুকু দেওয়া ছিল মোটামুটি ওভার হয়ে 3 মিনিট হয়ে গেছে, আরেকটা তো আমরা এখন যেতে চাই। ভ্যাকসিন করা দরকার, ভ্যাকসিন হলো পিএমবি, মাস্ট পিএমবি ভ্যাকসিন। পিএমবি ভ্যাকসিন। আমি আর কোনো কোশ্চেন নিবেন নাকি খালাস? খালাস, আমি যে একটু বাসায় সময় দেই, আম্মু আসছে তো মেবি। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবার আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমরা হাজির হব। সে পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কারণ ঈদের পরে আবার লাইভে কবে আসি জানি না, মেবি 15 ডেজ এর পরে আমি লাইভে আসবো, 14 ডেজ। কারণ আমি একটা সিস্টেম করছি যে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটা মাসে 2টা করব, বেশি না। এবার হাসান ভাই গেস্ট আসছে, এরপরে হয়তোবা জাহিদ ভাই, হৃদয় ভাই, আশিক ভাই, যাকে পাই ভাই ব্রাদারের মধ্যে একজনকে নিব, কারণ তারও সময় দিতে হবে আমার সাথে। তো প্রতি বৃহস্পতিবার না করে এক বৃহস্পতিবার পর আরেক বৃহস্পতিবার, ঈদের আগে আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি ইনশাল্লাহ। আমরা ঈদের পরে আগামী বৃহস্পতিবার সম্ভব না, তারপরের বৃহস্পতিবার আবার আপনাদের সামনে আমি চলে আসবো আপনার জিজ্ঞাসা নিয়ে। সে পর্যন্ত এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক। হাসান ভাই, ঈদ মোবারক সবাইকে।